ইসলামে তাবিজ ও পান পড়া সম্পর্কে বলেন। পান পড়া আর তাবিজ দুটো একসাথে করলে তো হবে না। পানের মধ্যে চুন এবং সুপারি খান, যেটা ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। বাংলাদেশে যে যত বড় হুজুর সে তত বেশি পান খায়, যে যত বড় দিনদার সে তত বেশি পান খায়। অথচ পানের মধ্যে যে সুপারিটা আমরা খাই, এটাকে গুপ্ত ঘাতক বলেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এটা খাইলে বিষের মতো মানুষ তলে তলে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। এত ক্ষতিকর, মারাত্মক, ডেঞ্জারাস একটা জিনিস। চুনটাও ক্ষতিকর। পানের পাতার কিছু উপকারিতার কথা বলা হয়, তো খালি পাতা খান, সেটাকে নাজায়েজ বলা যাবে না। আবার জর্দা খায় সাথে। এই জর্দা বিশেষ করে যদি আপনার মিষ্টি জর্দা হয়, শুধু মিষ্টি জর্দা, সেটা ভিন্ন কথা। তো সাধারণ অবস্থায় আপনার পান যদি পাতা পড়ে দেয়, এটা দোষের কিচ্ছু নেই। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি শরীরে বিভিন্ন দোয়া পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক নাস পড়ে ঝাড়ফুঁক করেছেন। আর তাবিজ, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিসের কোনো দোয়া দিয়ে লিখলে জায়েজ। শিরকি কোনো কিছু না লিখলে সেটা জায়েজ। হাদিসে আসছে, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আরবের জাহিলি যুগের মানুষরা তাবিজে বিভিন্ন প্রতিমার নাম লিখে ঝুলাইতো, সেজন্য এই কথা বলা হয়েছে বলে অনেক উলামা একরাম মনে করেন। অনেকে সাধারণভাবে নিষেধ করেন, কিন্তু আমরা একটা কথা সবসময় বলি, তা হলো কোনো আলেম পৃথিবীতে দ্বিমত করার সুযোগ নেই। সেটা হলো আমাদের নবীজি জীবনে কখনো নিজে তাবিজ ব্যবহারও করেন নাই, কাউকে তাবিজ দেনও নেই। অথচ তিব্বে নববী, নবীজির চিকিৎসা বিজ্ঞান নামে একটা শাস্ত্র আছে, নবীজির চিকিৎসা নামে বই আছে অনেক বড় বড়, যে নবী বিভিন্নভাবে চিকিৎসা করেছেন। তার চিকিৎসার মধ্যে ঝাড়ফুঁক আছে, সিঙ্গা আছে, যেটাকে আপনার হিজামা বলে, কাপিং থেরাপি বলে, কাপ থেরাপি বলে। কিন্তু নবীজির চিকিৎসা পদ্ধতিতে কি নাই? তাবিজ দেওয়া নাই, কোথাও দেখাতে পারবেন না। তো যেটা তিনি করেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আমাকে কেন করতে হবে? আপনি সূরা ফাতিহা পড়ি ফু দেন, সূরা ফালাক পড়ি ফু দেন, পানিতে তেলে শরীরে, এটা হলো সুন্নাত। এটা হলো কি? সুন্নাত। আমরা সুন্নাত অনুযায়ী চলবো, নবীজির পদ্ধতি অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। ইমাম মাহদীর আগমন সম্পর্কে একটু বলবেন। দেখুন, আমাদের দেশে অনেক আলেম বলেছেন ইমাম মাহদী জন্ম হয়ে গেছে, 22 সালে আসবে, 25 সালে আসবে, 23 সালে আসবে, 18 সালে, 19 সালে আসবে, অনেক কথা বলে। ইমাম মাহদী কিয়ামতের আগে আসবেন, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। কিন্তু কবে আসবেন সেটা একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। অতএব ইমাম মাহদী আসার দিনক্ষণ এটা কারোর ঠিক করার অধিকার, এখতিয়ার নাই। ফেরেশতা জিবরিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে বলেন আপনি মুহাম্মদ। তখন নবীজি কি বলেছেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকর্তার চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না, অর্থাৎ আমিও জানি না কিয়ামত কবে হবে। তখন বলেছেন ফাখবিরনি আন আমারাতিহা, আপনি কিছু কিয়ামতের আলামত বলেন। তখন নবীজি কিছু আলামত বলেছেন। বোঝা গেল কিয়ামত কবে হবে নির্দিষ্ট করে সন তারিখ বলার ক্ষমতা কারোর নাই। কেউ বললে সেটা তার মন গড়া কথা।